আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে যেন সেই জগৎ চোখের সামনেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তীর ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন ফুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাগরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই। আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতো হু হু করে কাঁপতে থাকলো সবসময়। তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারতেছিলাম না কিছুতেই। কেন নাই? এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার শুধু নিজের দোষ ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছি নিজেকে বারবার। রায় কোনো পক্ষের দিকেই যায়নি, যা গেছে তা কেবল সময়। অপেক্ষা বেড়েছে আমার। প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে। তোমার ফেরাটা অনিবার্য। আমি ভাবতাম তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, তোমাকে বোধ তেমন করে পোড়ায়। আমার জন্য তুমি না কাঁদো, অন্তত আফসোস হলেও করো। আমার মতোই হয়তো তোমার কোনো সন্দেহ অনেক দীর্ঘ হয়ে যায়। হয়তো আমার মতো তুমিও ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও। তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে জল ঢেলে দাও। তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া। তোমাকেও বোধ হয় তাড়িয়ে বেড়ায় আমার অভাব বোধ। তুমিও কিছু বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কতটা জরুরি। এভাবে অনেকদিন চলে গেল। অনেকদিন মানে অনেকদিন।